কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টি পড়লেও গরমটা কিন্তু ভীষণ লাগছে। তবে জানো তো, কাল রাত থেকে একটানা বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হয়েছে। আর এইদিকে দেখো, আমার ছেলে অনুরাগ আবদার করছে, মা খিচুড়ি করে দাও। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমি যেভাবে খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি, তার সাথে অল্প ছোলার ডাল মিশিয়ে দিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি, অল্প আলু নিয়েছি, অল্প বিনস নিয়েছি আর অল্প গাজর নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো আতপ চাল। আতপ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে আমি গ্যাসের ওভেনে খিচুড়ি করার জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার আমি মুগ ডালটা দিয়ে দেব, আর এরপর আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। তবে আরও কিছু সবজি আমি অ্যাড করব। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম, তারপর বিনসটা দিয়ে দিলাম। আর বিনসগুলো দেখো সমস্ত দেওয়া হয়ে গেছে। এরপর আমি গাজরটা দিয়ে দিলাম। দেখো, আজ যেহেতু মঙ্গলবার, তাই আজকে আমি নিরামিষই করব খিচুড়িটা। প্রথমে আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর তারপর 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে খিচুড়ি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি ডালটা নেড়ে চেড়ে নেব, তার কারণ মুগ ডালটা তলায় লেগে যেতে পারে, তাই খুন্তি করে ভালো করে নেড়ে নিলাম। তবে চালটা যেন এখন আমি দেব না, জলটা ফুটে গেলে তারপরে চালটা দেব। দেখো, ওইদিকে কিন্তু জলটা ফুটে গেছে। হাঁড়ির ঢাকাটা খুলে দেখলাম জলটা ফুটে গেছে। তো এরপর আমি চালটা দিয়ে দিই। দেখো, প্রথমে যদি আমি চালটা দিতাম তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হতো না, আর চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেত। তাই প্রথমে চালটা দিই। আর দেখো, চালটা দেওয়ার পর আমি ভালো করে একবার নেড়ে নিলাম, যাতে তলায় না লেগে যায়। এরপর আমি ভালো করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এরপর আমি চাল, ডাল এবং সবজিগুলো ফুটতে দেব। দেখো বন্ধুরা, যতক্ষণ ভাতটা ফুটছে তারই মধ্যে আমি বাকি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি এবং কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর ওইদিকে দেখো, চাল, ডাল এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা নামিয়ে দেব। এরপর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ফরচুন মাস্টার্ড অয়েল ব্যবহার করলাম, তার সাথে অল্প জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি এবং তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। তবে ফুলকপিগুলো ভাজার আগে আমি ফুলকপিগুলো কাটার পর অল্প গরম জলে সামান্য ভাপিয়ে নিয়েছিলাম, কারণ এখনকার ফুলকপি তো বর্ষার ফুলকপি, পোকা থাকতে পারে, তো সেই কারণে গরম জলে অল্প লবণ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম। এরপর আরেকবার লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটাও দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তবে ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, ক্যাপসিকাম বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, তো হালকা ভেজে নেব। ক্যাপসিকামটা হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাও আমি ভালো করে তেলে নেড়ে চেড়ে নেব। আর টমেটোটা যতক্ষণ তেলে ভাজা হচ্ছে ততক্ষণ আমি খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা, আর তারই সাথে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো ও 1 চামচের মতো ধনে গুঁড়ো। এরপর নিয়ে নিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর এরপর নিলাম 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর নিচ্ছি 1 চামচের মতো লবণ। তবে লবণটা আমি যেহেতু আগে দিয়েছি তাই অল্প পরিমাণই দিলাম, লবণটা তো পরিমাণ হিসেবে লাগবে। এরপর আমি জল দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব। তবে এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করলাম, সেটা হলো কাসুরি মেথি। এই কাসুরি মেথি পাতা তো বিভিন্ন সবজিতে দিলে খেতে ভীষণ ভালো হয়, তো আমি তাই খিচুড়িতেও অল্প পরিমাণ দিয়ে দিলাম মশলার সাথে। দেখো, ওইদিকে আমার টমেটোগুলো প্রায় নরম হয়ে গেছে। এরপর আমি মশলাটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর বাটি ধোয়া জলটা যেটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, আর এই জলটা দিয়ে তারপরে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এইদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের অন্য ওভেনে গরম জল করতে দিয়েছিলাম, তো সেই গরম জলটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইবার দেখো, এই মশলা সমেত ফুলকপিটা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কোনো কমেন্ট পড়লাম না, তো নেক্সট ব্লগে তোমাদের কমেন্টগুলো নিশ্চয়ই পড়বো। আজকে শুধুমাত্র রেসিপি দেখিয়েছি, তাই তোমাদের কমেন্টগুলো পড়লাম না। তো চলো, এদিকে মশলাটা ভালো করে খিচুড়ির মধ্যে মেশানোর পর আমি হাঁড়িটা গ্যাসের ওভেনে আর একবার বসিয়ে দিলাম, আর তারই সাথে গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়েতে করে দিলাম, যাতে আস্তে আস্তে হয় তলায় লেগে না যায়।
তার সাথে তারপর ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, খিচুড়িটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে আমি গরম গরম পাঁপড় ভেজে নিলাম, তারপর গোল গোল করে আলু ভেজে নিলাম, তারপর গরম গরম বেগুন ভেজে নিলাম। আর ওইদিকে দেখো খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি 1 চামচের মতো ঘি মিশিয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ মতো চিনি দিলাম। এরপর খিচুড়িটা আমি ভালো করে নেড়ে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলে আসতে পারো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে লাইক করে অবশ্যই পাশে থেকো। আর এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। তো বন্ধুরা, আজকের মতো টাটা।